নটর বাড়িতে নটর ছোট মামা এসেছেন। আর মামা এলেই এত অদ্ভুত অদ্ভুত সমস্ত গল্প বলেন যে নট আনন্দে পাগল হয়ে যায়। মামা নটকে একটা গিফটের প্যাকেট দিয়ে বললেন, এটা তোর যেমন খুশি এটা ব্যবহার করিস। তারপর মামা বাড়ি চলে গেলেন আর নটও হাত নাড়িয়ে মামাকে বিদায় জানালো। বাড়ি ফিরে নট আস্তে আস্তে গিফট প্যাকেটটা খুললো। ভাবতে ভাবতেই নট বারবার আয়নাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। আর তখনই হঠাৎ করে নটর আশেপাশে সবকিছু বদলে গেল আর নট গিয়ে পড়লো একটা অদ্ভুত নতুন জগতে। কি সুন্দর প্রকৃতি, পাখি উঠছে, খরগোশ, কুকুরছানা, বিড়ালছানা একসাথে খেলছে, নীল স্বচ্ছ জলে নদী, রামধনু উঠেছে আকাশে, গাছ ভরা ফুল ফল, হাঁস ঘুরে বেড়াচ্ছে নদীতে। একটা কুকুরছানা নটর সাথে খেলতে খেলতে ছুটে চলে এলো। হঠাৎ করেই কি একটা বাঘ তাড়া করেছে। এ বাবা, এবার কি হবে গো? বাঘটা পিছন থেকে ছুটে এসে নটের ওপর ঝাঁপিয়ে পড়লো আর কানের কাছে মুখ এনে বলল, ভয় নেই, আমি তোমার বন্ধু হই। এরপর বাঘ মামা আর নট একসাথে গল্প করতে করতে হাঁটতে শুরু করলো। কিন্তু এ বাবা, এ আমার কি উটকো বিপদ গো! কোত্থেকে কিছু ভূত এসে নটকে ভয় দেখাতে শুরু করলো। আর তখনই এলো পরি দিদি। পরি দিদি সব কটা ভূতকে মেরে নটকে বাঁচালো। তারপর নট বাঘ মামাকে বাই বাই করে পরি দিদির সাথে কি একটা পক্ষীরাজ ঘোড়াতে উঠলো। পরি দিদি আবার পক্ষীরাজ ঘোড়ার কানে কানে কিছু একটা বলেও দিল। পক্ষীরাজ ঘোড়া নটকে নিয়ে মেঘের মধ্যে দিয়ে উড়তে শুরু করলো। নটর খুব ভালো লাগছে, হাতের কাছে মেঘগুলোকে ধরা যাচ্ছে, রামধনুটাও একেবারে যেন গায়ের কাছে আছে। হঠাৎ করে দেখা গেল একটা বিশাল বড় রাজপ্রাসাদ। এ কি, আমাদের পক্ষীরাজ ঘোড়া তো ওই রাজপ্রাসাদের দিকেই চলেছে। আর দেখো, রাজা রানী, রাজকন্যা, রাজপুত্র এরা তো সবাই নটর জন্যই অপেক্ষা করছে। রাজপ্রাসাদের মধ্যে ঢুকে নট ঘুরে ঘুরে চারপাশটা দেখতে শুরু করলো। এই সময় রানীমা ডাকলেন আর নটকে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার সাজিয়ে দিলেন। নট সবে মাত্র খাওয়া শুরু করতে চলেছে, হঠাৎ করে একটা চেনা গলা শুনতে পেল। এ কি, মাও তো এখানেই! হঠাৎ করে সব মিলিয়ে গেল আর নট আবিষ্কার করলো নিজেকে তার শোয়ার বিছানাতে। নট বুঝতে পারলো এতক্ষণ সে যা দেখেছিল সবকিছু স্বপ্নই ছিল, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। তাই বন্ধুরা, সব সুন্দর জিনিসই সত্যি হয় না, কিছু কিছু স্বপ্নের জন্য তোলা থাকে। আমাদের কৌতূহল আর কল্পনা শক্তি আমাদের নতুন জগৎ দেখতে শেখায়। তাই বন্ধুরা, স্বপ্ন দেখো, কিন্তু বাস্তবটাকেও ভালোবাসতে ভুলে যেও না। আর নটর গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নটর পাশে থেকো। ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।